আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে ঝিনাইদহের। আমি সাথে আছি শারমিন আরা। সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চেম্বার অব কমার্সের ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 1 জুন, সেই নির্বাচনকে ঘিরে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটি আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করছি। চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের ভোট হবে 1 জুন। দীর্ঘ 41 বছর জন্মগ্রহণ করেছেন এই চেম্বারের ফাউন্ডার যারা, আমাদের মডার্ন ল্যাবরেটরি সহ যারা ফাউন্ডার, তার মধ্যে আমাদের মডার্ন ল্যাবরেটরির এমডি বকুল আমাদের এই প্যানেলের সাথে আছে, সম্মিলিত ব্যবসায়ী আছে। আমরা এই নির্বাচন করেছি, আমরা চেয়েছি যে প্যানেল দিতে, ওনারা রাজি হননি বলেই, এই সিন্ডিকেটরা রাজি হয়নি বলে এখন নির্বাচন হচ্ছে। কারণ 41 বছরে জেনেদার এই চেম্বারে কোনোদিন নির্বাচন হয় না। এইবার নির্বাচন হচ্ছে কারণ এখানে তরুণ ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তারা যখন চেম্বারে ডাইরেক্টর হতে চায়, সেই কারণে এখন ভোট দিতে তারা বাধ্য হয়েছে এবং ভোটে প্রশাসক নিয়োগ হয়েছে। ভোট হচ্ছে কারণ জাতীয় নির্বাচনের কারণেই ভোট সময় মতো হয়নি এবং আমাদের ভোটারকে বঞ্চিত করবার জন্য সিন্ডিকেট হাইকোর্টে মামলা করে আমাদের ভোটার বাদ দিয়েছিলেন। আমরা আবার সেটা এফবিসিএল লড়াই করে আমরা জয়যুক্ত হয়েছি এবং আমরা এখন ভোটের অধিকার এই ব্যবসায়ীদের ফিরিয়ে দিয়েছি। ওনারা চাইছিলেন ওনারা এই 113 জন ওনাদের মতো করে ওনারা চেম্বারকে সাজাবেন, এই সিন্ডিকেটের বাইরে ওনারা যাবেন না বলে 41 বছরে এই চেম্বারে নির্বাচন হয় না। এবার ইতিহাস গড়বে। এখানে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তরুণ শিল্পোদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রিয়াল সব শ্রেণীর পেশার মানুষকে আমাদের এই প্যানেল হয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ইনশাল্লাহ এই ব্যবসায়ী পরিষদকে আগামী 1 তারিখে আপনারা চেম্বারে যে ভবন আছে আমদো স্ট্যান্ডে, এবং এই ভবন ব্যাপারে সহযোগিতা করেছিলেন আমাদের এখন বর্তমান সদর এমপি সাহেব, সেই চেম্বারের 1 তারিখে হামদো স্ট্যান্ডের এই নিজস্ব চেম্বার ভবনে আপনারা ভোট দিয়ে এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে জয়যুক্ত করে ব্যবসায়ীদের স্বার্থ যাতে সংরক্ষণ হয় সেই চেষ্টা আমাদের করতে হবে এবং আমাদের সেই চেষ্টা এই প্যানেল সম্মিলিত ব্যবসা পরিষদের সেই চেষ্টা থাকবে ব্যবসায়ীদের কিভাবে স্বার্থ সংরক্ষণ করা যায়। কারণ এখানে যারা চেম্বারে এখন আমাদের বাইরে একটা প্যানেল আছেন, তিনারা 13 জায়গার 13 জন মিলে একটা প্যানেল বানিয়েছেন। সেই প্যানেলে তারা সিন্ডিকেট বানিয়ে এই চেম্বারকে কুস্তিগত করে, ডায়াবেটিসকে কুস্তিগত করে, ট্রাক মালিক সমিতি কুস্তিগত করে, বাস মালিক সমিতি, হার্ট, চক্ষু হসপিটাল সব ওনারা কয়জনই করবেন, আর কেউ ওনারা আসতে দেবেন না। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সব পার্টির ওনারা আগাগোড়া তেল মেরে নিয়ে ওনারা এই জায়গায় বসে আছেন। এইবার ইনশাল্লাহ আমাদের ওনাদের তেল শেষ হওয়ার পথে, আর কাউকে তেল মেরে ওনারা জায়গায় বসতে পারবেন না। মানুষের ভোট নিয়ে ওনাদের বসতে হবে, সেই ব্যবস্থা আমরা করেছি এবং ইনশাল্লাহ 1 তারিখে এই সাধারণ ব্যবসায়ী দোকানদাররা যারা এই চেম্বারের সদস্য আছেন তারা এই সম্মিলিত পরিষদকে ভোট দিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করবেন বলে আমরা আশা করি এবং ইনশাল্লাহ 1 তারিখে আমরা জয়যুক্ত হব। এ ব্যাপারেও আমরা আশাবাদী এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা সহযোগিতা চাই যে আপনারা এই জিনিসটা 41 বছরের মধ্যে কেন ভোট হয়নি সেই জিনিসটা ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ আপনাদের। জয়যুক্ত হওয়ার পরে আপনাদের এই পরিষদের পক্ষ থেকে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা ব্যবসায়ীদের জন্য? পরিকল্পনা আছে, যারা তরুণ উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা তাদেরকে আমরা এর আগে আমাদের এফবিএসআর প্রেসিডেন্ট ছিলেন মতলিবুর রহমান সাহেব, টাটা নিটল কোম্পানির মালিক মতলিবুর রহমান সাহেব এখানে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করেছিলেন, 5% লোন দেওয়া হয়েছিল। আমরা ইনশাল্লাহ আবারও এবার এই লোনের ব্যবস্থাটাই নারী উদ্যোক্তাদের করব। সাথে সাথে যারা তরুণ উদ্যোক্তা আছে পুরুষ, তাদেরকেও আমরা এই অল্প সুদে লোন দিয়ে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। চলেন কথা বলছিলেন সাইদুল করিম মিন্টু, চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে তিনি কথা বলছিলেন, যা আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন। সাইদুল করিম মিন্টু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলার, তিনি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন নিয়ে যে বক্তব্য রাখছিলেন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।